যে উনি যতটুকু করবেন, আর বাকি যদি কনস্টিটিউশনের বাইরে যদি স্টেপ নিতে হয়, মজুত করা, তারপরে আটকে রাখা, এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা ইসে করেন, আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো। ওটা যেন কোনো কারণে চাঁদাবাজি, একচেটে ব্যবসা বা সেগুলো এতে করে লোকের ভোগান্তি শিকার যেন না করে, সেটা সবচেয়ে মোর ইম্পর্টেন্ট। তারপর আছে এক্সপোর্ট ডাইভার্সিফাই করবে, কোন কোন সেক্টরে বেশি এমফেসিস দিতে হবে। তবে এখানে আছে আমাদের গ্র্যাজুয়েশনটা একটা ইম্পর্টেন্ট, তাই না? ওটার জন্য কত শর্ত আছে, তারপর WTO সে কতগুলো আছে, এগুলো আমরা দ্রুত সমাধান, মোট কথা যতগুলো পেন্ডিং আছে ইমিডিয়েট যেটা, সেটা আমরা সমাধান করব। মূল্যস্ফীতি থেকে শুরু করে তোমার অন্য অন্য সংক্রান্ত বিষয়, এইগুলো আমরা বলেছি। বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের অভিযোগের কোনো শেষ নাই। এর মূল একটা বলা হয় সিন্ডিকেট। স্যার, এই বিষয়টি সম্পর্কে আপনি এর আগেও স্যার আপনার বিভিন্ন সময় আপনাকে আমরা জিজ্ঞেস করেছি, আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে, যদি এমন কোনো কিছু থেকে থাকে এই বিষয়টি আপনি অনুসন্ধান করবেন কিনা, করলে আপনার এই সোর্সকে আপনি কিভাবে কাজে লাগাবেন স্যার? না, ডেফিনেটলি আমার তো মনে হয় আপনি আপনি দেখবেন, কিন্তু তোমার দেখতে হবে ছেলে যে আসলে কোন কোন জায়গায় একজন, যেন উনি বললেন না যে ওই যে 4বার, এগুলো আমরা জানি 4বার একটা পণ্য কারণবাজারই হাত বদল হয়, তাই না? আনলো ওর কাছে আরেকজন, এগুলো কিন্তু অনেকটা ইসের মতো, কি জানি বলে, আমরা যেটা বলি যে প্রিজামটিভ মানি, টাকা দিতে বলে তুমি এত টাকা পাবে, তুমি এত টাকা বিক্রি করো, এগুলো তো ক্যাশ হ্যান্ডেল হয় না, এগুলো আমরা সাধারণত এগুলো হচ্ছে প্রিজামটিভ আর কি। প্রিজামটিভ যে তুমি এত টাকা দিচ্ছ, এত টাকা, আলটিমেটলি টাকাটা আদায় করে। সো এইগুলি স্টপ করবো। বা এক ঘাট থেকে এক ঘাটতে আসলে চাঁদাবাজি হয়, একটা ট্রাক ঢুকতে নাকি 7,000 টাকা লাগে ঢাকা পর্যন্ত আসছে, কি জানে, আমাকে কেউ দিন বলছিল কোথায়, এইগুলি ডেফিনেটলি স্টপ। আর এটা কিন্তু কমার্স মিনিস্ট্রির দায়িত্ব না, আর ফাইন্যান্স মিনিস্ট্রির দায়িত্ব না, এটা যাদের দায়িত্ব আমি তাদের সাথে কথা বলবো। সুফল কুফল স্যার আপনার উপর পড়তে হবে স্যার, এই মন্ত্রণালয়। সেই কারণে স্যার আপনাকে আমরা সবসময় এই বিষয়টিকে জিজ্ঞেস করি যে এই ঘটনা ঘটার পর 5 তারিখের পর একটি গোষ্ঠী যারা চাঁদা তুলত তারা আত্মগোপনে চলে গেছে, কিন্তু নতুন ধরনের চাঁদাবাজরা। আর শোনো, এইগুলি আমার কাছে অনেক রিপোর্ট আসছে, চাল কিনবে চাতাল থেকে এক গ্রুপে চলে গেছি, আমি যে শুনলাম আরেক গ্রুপ যে আসবে ওরাও চাঁদাবাজ। তখন আমি বলছি ইমিডিয়েটলি ডেপুটি কমিশনার বলো একটু খোঁজ খবর নিতে, কারা ভালো ব্যবসায়ী, তারা বাধা না হয়। আমি অলরেডি টোল্ড, এটা আমি ক্যাবিনেট সেক্রেটারি আবার বলবো যে তোমরা দেখো, কারণ আমি জানি এক গোষ্ঠী গেলে আরেক গোষ্ঠী তো এখন মুখে, আর নতুন গোষ্ঠী গেলেও চাঁদাবাজা ওর কাছে যাবে। তো এগুলো বেশিরভাগ চাল প্রকিউরমেন্ট, চাল হিসেবে না। টিসিবিকে আমরা বলছি যে বাজার ইসের জন্য খোলা বাজারে কিছু বিক্রি করতে হবে ইমিডিয়েটলি, সেটা হবে না। টিসিবি 1 কোটি পরিবার, কোনটা? না না, 1 কোটি পরিবার তো অলরেডি আরে বাবা, আমরা তো এইগুলো শোনো, এখন আমি বলি, এখন সব কিছু একদিন এক্সপেক্ট করবে না। আই ডোন্ট ওয়ান্ট টু রক দ্য বোট, বেশি নাড়লে কিন্তু আমি শুদ্ধ পড়ে যাব, আপনারা সবাই পড়ে যাবে। তাই এটা এগুলোর ইরেগুলারিটি হচ্ছে ডেফিনেটলি লুকটা, কারণ হঠাৎ করে আমি বন্ধ করে দেবো, সাথে সাফার করবে ইনোসেন্ট লোকেরা, তাই না? যারা বেআইনি করে দেবে তখন অফিসাররা বলে সবই বন্ধ করে দেবো, এটা এই কারণটা লাও, এটা যারা করেছে এটা দেখবো, এটা চলবে না। আপনি কিছু বলছিলেন? বলছিলাম যে টিসিবির এই মুহূর্তে ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা বন্ধনী সাসপেন্ডেড আছে ডিউ টু দ্য সিকিউরিটি সিচুয়েশন। সো আমরা এটা মনিটর করছি। তাছাড়া আপনারা জানেন কিছু স্টেক হোল্ডার আছে, টিল দ্য টাইম উই অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট টু দ্য বেনিফিশিয়ারিজ। তো এখানে যে সকল স্টেক হোল্ডার আছে তারা বিভিন্ন স্তরে নিখোঁজ। হ্যাঁ, সেটা আমরা অল্টারনেটিভ দেখছি এবং আমরা খুব শর্টলি এটা ইনশাআল্লাহ চালু করব। আপনারা দেখেন অল্টারনেটিভ যেটা হচ্ছে ইমিডিয়েটলি, যেমন যে সেই প্রাইমারি স্কুলের টিচারদের বেতন মোবাইলে দেয়, ওটা দেখে আপনারা ইসে করতে পারে নাকি না, কারণ ওই ফিজিক্যালি যদি যান জানি না, এটা মেকানিজমতে যেন বন্ধ যেন না হয়, তাই না? এইগুলোতে কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। আর বাজারকে সিগন্যাল দেওয়া, আপনার যদি টিসিবি থেকে বিক্রি করেন, ওই মজুদদার তারা সিগন্যাল পাবে যে বাজারে তো পাওয়া যাচ্ছে, তো ডেফিনেটলি লোকজন বেশি দামে কিনবে না, তখন ওরা বিক্রি করতে বাধ্য হবে বেশি স্টোর, কারণ প্যারিশেবল জিনিস তো বেশি দিন স্টোর করে রাখতেও পারবে না, ওদের তো লস। পেঁয়াজ কতদিন রেখে দেবে সে, পেঁয়াজ কিন্তু কদিন পরেই তো নষ্ট হবে। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে একটু দাম কমতে শুরু করেছে, বিশেষ করে চাঁদাবাজি নেই, স্টুডেন্টরাও অভিযান চালাচ্ছে বাজারে। স্যার, আপনার মন্ত্রণালয়ের দিক থেকে মানে অভিযান
এগুলো অব্যাহত রাখার কোনো না, আমার মন্ত্রণালয়ে তো অভিযান চালাবার কথা না। অভিযান করবেন আমরা প্রতিযোগিতা ভোক্তা অধিকার আর অভিযান যদি চালাতে হয়, যিনি ল এনফোর্সের স্বরাষ্ট্র হিসেবে তার সাথে আলাপ করেও দরকার হলে আমি ভোক্তা উনি তো ট্রাফ হবে। প্রতিদিন ঢাকা সিটিতে আমাদের ভোক্তা অধিকার থেকে 4টা টিম বেরোচ্ছে, মন্ত্রণালয় থেকে 2টো টিম বেরোচ্ছে ঢাকা সিটিতে। আর সারা বাংলাদেশে আমাদের যে অ্যাভেলেবেল অফিসাররা প্রতিদিন যাচ্ছে, সেখানে 54টা টিম আমরা এই মনিটরিংটা করছি, এবং ছাত্ররা যেহেতু বাজার মনিটরিং করছে তাদের সাথে সমন্বয় করছি। হ্যাঁ, দ্যাটস ট্রু। এটা ওরা একটা জিনিস বলি, ওরা কিন্তু ভেরি ওয়েল ইন্টেনশন। আই হ্যাভ সিন দেম, তার আর্টিকুলেশন। দুইজন যারা আছে, আমরা তো ওদের কথাবার্তা শুনি তো, কারণ ওরা তো অ্যাডভাইজার। রিয়েলি ওরা কিন্তু এখন কোনো ইসে করে। ইভেন আপনাদের আইজির সাথে কথা হয়েছে, ইজ ভেরি নাইস। আপনাদের বন্ধু, আপনারা আসেন, আমরা সহযোগিতা করি। আপনি অ্যাসিওর। প্রথম তুমি তো ভালোই বলছো, আমাকে আসলে স্যার দেখছেন, আপনার চেয়ে আমার চেয়ে ভালো বলছে তো ওরা। আমি দেখছি আসি, যা ওগুলো কোট করেন না বাইরে, কারণ এইগুলো কিন্তু দে আর ভেরি স্মার্ট, ভেরি ওয়েল ইন্টেনশন, এবং ওদের জন্য তো আজকে আমরা মুক্তি পেলাম, তাই না? না হলে তো ইম্পসিবল। এবং উই ওয়ান্ট টু কন্টিনিউ। আমাদের কাছে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমরা এখন স্পেসিফিক বলবো কেন, বন্ধ হবে, হওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হবে। আমার যারা মূল্য তালিকাটা একটা আইডিয়াল সিচুয়েশন, একটা দেখেন আপনি চিন্তা করে মূল্য তালিকাটা। ছাত্রদের নিয়ে স্যার আমাদের তো লজিস্টিক কনস্ট্রেইন আছে, আমরা স্যার আমাদের আইন অনুযায়ী মূল্য তালিকা টানানো, পাকা ভাউচার রাখা, এটি স্যার আগে আমরা অনেক চেষ্টা করে সত্যিই স্যার ইন্ট্রোডিউস করতে পারিনি। ছাত্রদেরকে ওইভাবে আমরা ইনফরমেশন দিচ্ছি কিভাবে আমাদের। এখন আপনি যেটা করেন, ওই যে ক্যাশ রেজিস্ট্রেশন হয়তো সময় লাগবে এনবিআর এর। হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাটলিস্ট ক্যাশ মেমো দেখ, যেটা আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ, যে আমাকে যেমন কলকাতা গেলাম, ওষুধ কিনলাম, স্যার নিয়ে যান ক্যাশ মেমো, ওটা বেটার। ওপরে স্যার ক্যাশ মেমো না দিলে আমাকে আবার ধরবে। এটা তোমরা ইন্ট্রোডিউস করো, কারণ ওই ক্যাশ রেজিস্টারটা সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন। বিদেশের কোনো দোকানে কিন্তু ক্যাশ এক প্যাকেট সিগারেট খাবেন, সাথে সাথে আপনার ক্যাশ রেজিস্টার দাম হবে, তাই না? এইগুলো না করলে কিন্তু মনিটরিংটাই হবে। খালি মুখে বললে হঠাৎ গিয়ে ওয়ান অফ করলে তো লাভ হবে না, তাই না? একদিন গেলাম আর 5 দিন গেলাম না। ঠিক আছে, আপনার আমার মনে হয় মোটামুটি আমরা চেষ্টা করছি। অর্থের পাশাপাশি স্যার এইটা অর্থ একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্যার, আমাদের এই বাণিজ্য মন্ত্রণালয় স্যার আপনি একটু সময় আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি শুধু অর্থ নিয়ে থাকতে চাই। আমি ভাবলাম যে প্রফেসর ওয়াহিদুজ্জামান প্ল্যানিং পেয়েছে, আমার জন্য খুব ভালো হয়েছে। হঠাৎ বলে যে না কমার্স নিতে হবে, এখন উনি চিন্তা করেছেন যে কেউ অতপ্রত হয়ে যাবে, যদিও ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন না, কিন্তু ব্যবসা যে আমি আগেই বললাম, অর্থটা হলো অর্থ দেবে, আর ব্যবসা বাণিজ্য হলো তারা দেখবে, আর প্রাইভেট সেক্টরের সাথে তো লিয়াজও ওদের করতে হবে, তাই হ্যাঁ। এটা কথা হয়েছে, এত ডিটেল বলতে পারবো নাকি? রপ্তানি শুধু না, ইসেও তো কথা হয়েছে, রাজস্ব আদায় নিয়েও তো কথা হয়েছে। একটা বলছে এই, আরেকটা বলছে এইগুলো তো, এগুলো এত ডিটেল বলা যাবে না।